বাবুজি, আমার সালাম জানবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখানে আছি। গত কয়েকদিন হয় আমাকে রফিক ধরে নিয়ে গিয়েছিল জোহা হলে, কিন্তু কপাল গুণে অনেক কষ্ট সইবার পর বের হয়ে এসেছি আপনাদের দোয়ায়। কিন্তু আমাদের অফিসের 2 জন এবং ফাইনাল ইয়ারের ছাত্র আলমগীর থেকে গেছে ভিতরে। তাদের কপালে কি আছে তা কেবল আল্লাহই জানেন। আমার উপর নির্ভর করছে সম্পূর্ণ সম্পত্তি এবং প্রিন্সিপালের পরিবার। আমি আপনাদের কাছে গেলে সমস্ত ধূলিসাৎ হয়ে যাবে এবং মারা যাবে, তাই থাকতে হচ্ছে। আমি এখানে আছি ট্রান্সফার হয়ে, সেখানে কেবল রাজাকার, পুলিশ, শান্তি কমিটি, মিলিটারিরা আহত অবস্থায় আছে। 18টি ওয়ার্ডের মধ্যে 3টা বাদ দিয়ে বাদবাকি ভর্তি হয়ে আছে। এদের মধ্যে কাজ করা আর কচুর পাতার উপর পানির মতো জীবন। রফিক একমাত্র লোক যে প্রধান শহরের সবচাইতে অ্যাক্টিভ। আমার জন্য আপনি দোয়া করবেন যেন শেষ অবধি বেঁচে থাকতে পারি স্ত্রী পুত্র নিয়ে। চারদিকে কেবল মৃত্যু বিভীষিকা। ঢাকা গিয়েছিলাম অফিসের কাজে। বর্তমানে ঢাকা বিস্ফোরণমুখ শহর, বিধ্বস্ত, আতঙ্কগ্রস্ত, মৃত্যুর ফাঁদ পাতা নগর। প্রতিদিন রাজশাহীর মতো সেখানে 20-25 করে আহত আসছে। বাঙালিদের সাথে বিহারিও। আলমডাঙ্গায় দাঙ্গা হয়ে গেল। শাহজাদপুরে 118টা মাস্টার গ্যাসে আক্রান্ত রোগী এসেছে। পাবনা আগুনে জ্বলছে পাটগুদামে। পাবনা, ঈশ্বরদী, রাজশাহী, নাটোরের ফায়ার ব্রিগেড পারছে না নিভাতে 3 দিন ধরে। নগরবাড়ি 6টার মধ্যে 3টা ফেরি ডুবেছে। ঢাকায় কারফিউর মধ্যে রাস্তায় যুদ্ধ চলছে। ঘোড়ামারায় 5 জন মিলিটারি চাকুতে মারা গেল। কোর্টের কাছে সামাদ, দারোগা সমেত 7 জন, জিপ উড়ে গেল। রাত 10টার পর অঘোষিত কারফিউ। হারুপুর, খোলাবনা অর্থাৎ কোর্ট হতে প্রেমতলী পর্যন্ত আগুনে পুড়ল। হাসপাতালে 141 জন আহত, 200 জন মৃত। গওহাটা নদীর ওপার হতে 15 জন আহত এসেছে। হাসপাতালে স্থান নেই, মেডিসিন নেই। কেরোসিন, লবণ আকাশ ছোঁয়া দাম। গর্জার কাছে বাবলা বনে, ফায়ার সার্ভিসের ছাদে, জোহা হলে, বড় কুঠুরিতে বিদ্যুৎী কামান। প্রতিদিন মেয়েদের আর্তনাদ জেলখানার ভেতরে। 300 মেয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের আছে সেখানে। বর্তমানে মেয়েরা ধারালো ব্লেড রাখছে কাছে এবং চরম সময় ব্যবহার করছে পশুর উপর। শহরের বিভিন্ন স্থানে 25 জন শেষ হবার পর পশুরা এখন বন্ধ করেছে। শয়তানগুলো কেবল রাতে 4-5 জিপ ট্রাকে 40-30 মাইল বেগে পেট্রোল দিচ্ছে। ধরপাকড়, জোহা হলের বন্দীদের জবাই চলছে প্রতিদিন। হেনার বাড়ির পুরুষ মানুষদের নিয়ে গেছে। আফরোজ এখন নারোজের পরিবার সমেত মারবার তালে আছে। এক দিন বহু দূরে মর্টার, মেশিনগানের শব্দ শোনা যায়। বিভৎস মৃত্যু বিভীষিকা শহর। রাজাকারদের মধ্যে আলবদর বর্তমানে অ্যাক্টিভ খুব। তারাবির নামাজের ওপর গুলি। 25শে রমজান 8 রাকাতের সেজদায় মানিকচক ও নবীনগর। 12 রাকাতের সময় জামালকলি পারুলিয়া মসজিদে। রহনপুরে ইফতার করার জন্য বসে থাকা মুসল্লিদের উপর গুলি চালিয়েছে। মমতাজ আলী বাদে 18 জন শহীদ হয়েছেন। ঈদের দিন পাড়ার মসজিদে নামাজ হয়েছে। ঈদগাহের নামাজিরা পালিয়ে এসেছে মিলিটারি ঘেরাও হওয়ার আগে। নওগাঁয় নামাজ হয়নি। ঢাকা, রাজশাহী বিচ্ছিন্ন। সরদাহতে 22 জন, তার মধ্যে মারা গেল 9 জন, মিলিটারি এসেছে। আমরা বর্তমানে মৃত্যুর খুব কাছাকাছি। এত কাছে যে আমরা মৃত্যুকে যেন দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে। শীতে কষ্ট পাচ্ছি। একটা সোয়েটার যে কোনো দামেরই হোক, একটু ভালো নীল অথবা সবুজ রঙের পাঠিয়ে দিবেন।
আর মোজা জোড়া পাঠাবেন। বাবুজি, এই চিঠি ডাক্তারকে দেখাবেন, দোয়া করতে বলবেন। মনে করেন আমি জগলুর মতো হয়েছি অথবা রমজানের মতো। রাজ ইলু আব্বাসি, তোরা আল্লাহর কাছে কাঁদ, যেন বেঁচে থাকি, দোয়া কর সজল ও লুৎফাকে নিয়ে ইজ্জতের সাথে সমস্ত জুলুম হতে। খালাম্মাকে দেখিস, তিনি হয়তো সইতে পারবেন না আমার চিঠি পড়ে। বাবন, ফয়েজ, ফরিদ থাকলো বংশের প্রদীপ, ওদের দেখিস। বড়দের সালাম, বাবলু। চিঠির লেখক শহীদ মুক্তিযোদ্ধা বাবলু, পুরো নাম ফেরদৌস দৌলা বাবলু। 1971 সালের 26শে নভেম্বর তিনি শহীদ হন। চিঠি প্রাপক বাবুজি বাবা ফিরোজদৌলা খান, মালোপাড়া, রাজশাহী। সংগ্রাহক আমিনুল আকরাম।